বারংবার ভেস্তে যায় ঢাকার খাল উদ্ধারের কার্যক্রম। এখনো পর্যন্ত একটি খালও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। আবারও একই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতানুগতিকতার গণ্ডি পেরিয়ে এই উদ্যোগ বাস্তবসম্মত ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তারা এখানে কেবল যে পয়ঃবর্জ্য ফেলেন তা না, তাদের খাট, পালং, তোশক যা আছে সব খালে ফেলে দেন। গেল বছরের শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন ঢাকার খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনার কথা। তবে সরকারের এই লক্ষ্য অর্জনের প্রধান বাধা ঢাকার মানুষেরাই মনে করেন বিশেষজ্ঞরা। এই যে খালগুলো ভরাটের পেছনে প্রথম যে কাহিনীটা শুরু হয় সেটা হয় যে এই বর্জ্য অল্প অল্প করে দিয়ে সেখানে আস্তে 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 ভরাট করা হয়। তারপরে একটা পর্যায়ে বালি দিয়ে সেটা পাকাপোক্তভাবে ভরাট করা হয়। আবার অনেক জায়গায় খালের ভেতরে পর্যন্ত ভবন নির্মিত হয়েছে। তাহলে পানিটা কোত্থেকে যাবে? দখলে দূষণে মরতে বসেছে এই খালগুলো, অথচ জলাবদ্ধতা সহ নানান সমস্যায় শুধু রাষ্ট্রের ওপরই একতরফা দায় বর্তায়। সারা বছরে খাল পরিষ্কারে সিটি কর্পোরেশন তার বার্ষিক দায়িত্ব শেষ করলেও বাকি সময়টার ব্যাপারে উদাসীন সাধারণ জনগণ। সরেজমিনে দেখা যায় খাল খননের কাজে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে, তবে তাতে বিশেষ লাভ নেই। কারণ স্থানীয় বাসিন্দাদের ময়লা ফেলার গতি যন্ত্রের চেয়েও বেশি। ঝুঁকি নিয়ে তারাই পার হচ্ছেন এসব খাল। কাজ তো করে না, 50-60 জনের মাইক পেয়ে গেছে। মেন জায়গা 13 নম্বর কালফাটে রয়েছে, ঠিক মেন জায়গাটা যেদিক দিয়ে পানি নামবে সেই জায়গায় একটুক জায়গা মনেরা গার্মেন্টস আছে, ওই জায়গা দিয়ে পানি ভালো মতো নামতে পারে না দেখে এই জায়গাটা চলে যায় না। সহজে কাজ করতে চায় না, কুমোর একাল ঘর তলাই যায়, ঘর তলায় খাটে আমরা থাকতে পারি না, অনেক কষ্ট হয় আমাকে। 2 সেট ভরিয়ে মানি আর ঘর তুললে রয়েছে বুঝছেন। এখন মানে ওইদিকে পানি যে জমে ওই পানি এইদিকে ধাক্কা দিলে এই মাঝে আমার পানি হয় বৃষ্টির সময়। আর জনগণের এই উদাসীনতাই কিন্তু সংস্কারের অগ্রগতিকে বাধা দেয়। তাই পরিবেশবাদীদের পরামর্শ নাগরিক সচেতনতার। এই ধরনের জলাধারগুলোকে কোনো একক প্রতিষ্ঠান কর্তৃক রক্ষা করা সম্ভব নয়। এক্ষেত্রে সাধারণ মানুষ, সামাজিক প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে কাজ করলে এই প্রাকৃতিক জলাধার বা অন্যান্য জলাভূমিগুলোকে আমরা দখল দূষণের হাত থেকে রক্ষা করতে পারি। বেদখল, দূষণ আর নগরায়নে নাকাল এসব খালের জন্য প্রাকৃতিক সমস্যার চেয়ে তুলনামূলকভাবে বেশি দায়ী মানুষ। তাই বিশেষজ্ঞদের মতে জনসচেতনতা ছাড়া এসব সংস্কার অর্থহীন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।